শুভ সকাল জানাই আমার সকল বন্ধুদের। আজকে আমি অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর মনে হয় ফ্রেশই লাগে, কিন্তু একটু স্কিন কেয়ার দরকার হয়ে পড়ে। তো আমি প্রথমেই যেটা ইউজ করি সেটা হচ্ছে টোনার। এখানে দেখতে পাচ্ছ আমি বায়োটিকের টোনারটা নিয়ে নিয়েছি। এই টোনারটাই আমি ব্যবহার করে থাকি। প্রত্যেক দিন হয়তো স্কিন কেয়ার করা হয়ে ওঠে না, কাজের মাঝখানে বেরোতে হয়, তবু যতটা করা যায় আমি কিন্তু তোমাদেরও সাজেস্ট করবো স্কিন কেয়ারটা অবশ্যই করো। বিশেষ করে সকালবেলা উঠে এই ক্লিনিং, টোনিং, ময়েশ্চারাইজিং ইজ রিয়েলি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। এরপর একটু ওয়েট করে গিয়ে আমি একটা আই ক্রিম ইউজ করে নেবো। দেখতে পাচ্ছ এটা ল্যাক্টোক্যালামাইনের একটা আই ক্রিম, দেখো পাশে আমি ছবিটা দিয়ে দিচ্ছি। তো এই আই ক্রিমটার আমি প্রায় 3-4 মাস হয়ে গেল ইউজ করছি। খুব একটা যে এফেক্টিভ কিছু বলবো না, আমার একটু ডার্ক সার্কেলের প্রবলেমও আছে। তো আমি হাতে একটু বার করে নিলাম, কারণ ওই রোলারটার জন্য না আমি ওটা ঠিক প্রেস করে বার করতে পারি না। তো হাতে করেই বার করে নিয়ে এবার রোলারটা দিয়ে, যে রোলারটা আছে দেখতে পাচ্ছ তো, হ্যাঁ, এই রোলারটা দিয়ে আমি একটু খুব হালকাভাবে মাসাজ করে নেব। খুব হালকাভাবে মাসাজটা করতে হবে, কারণ এটা খুবই ডেলিকেট একটা এরিয়া। তো এখানে আমরা কোনোভাবেই কোনো প্রেশার অ্যাপ্লাই করতে পারি না। তো খুব হালকাভাবে আমি মাসাজটা করে নিই। বাট কিছুক্ষণ রোলারে মাসাজটা করার পর আমার আর ঠিক রোলারটা ভালো লাগে না। তখন আমার মনে হয় যে এবার বোধহয় একটু হাত না দিলে চলছে না। তখন আমি ঠিক এই রিং ফিঙ্গার দিয়ে একটু হালকাভাবে মাসাজটা করে নিই। বেশ কিছুক্ষণ মাসাজটা কিন্তু এইভাবে করে নিতে হবে। এটা খুব রিল্যাক্সিং, খুব সুদিং একটা সেন্সেশন আনে। এটা করে নেওয়ার পর যেটা আমি অ্যাপ্লাই করব সেটা হচ্ছে সিরাম। এখানে আমি বায়োটিকের ড্যান্ডেলিয়ানের এজ অ্যান্টি এজিং সিরামটা ইউজ করি। 30+ হয়ে গেলেই কিন্তু আমার মনে হয় অ্যান্টি এজিং সিরামটা ইউজ করা আমাদের প্রত্যেকেরই উচিত। তো আমি সিরাম, আর এটা ভীষণ কম লাগে, একদম একটা পার্লের মতো বলতে পারো, একটা সিঙ্গল রেন ড্রপস লাইক এরকম নিয়ে আমি খুব হালকাভাবে পুরো মুখটায় সিরামটা মাসাজ করে নিলাম। সিরামটা ইউজ করার পরও কিন্তু আমি একটু ওয়েট করে যাই। প্রত্যেকটা স্টেজ, প্রত্যেকটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার পর আমি একটু ওয়েট করে যাই। একটু খুবই একটু, বাট স্টিল আমি ওয়েট করে যাই। এরপর হালকাভাবে মাসাজ করে নেওয়ার পর আমি অ্যাপ্লাই করব লোটাস হোয়াইট গ্লোর এই জেল ক্রিমটা। এটা SPF 25 আছে। আজকে আমি কোথাও বেরোবো না, তাই আমি এটাই ইউজ করলাম। বাট এটার পর আমি সানস্ক্রিনটাও অ্যাপ্লাই করে নিই যেদিন আমাকে বাইরে বেরোতে হয়। তো এটাকেও আমি হালকাভাবে মাসাজ করে নেব মুখের মধ্যে। এটা এরকম দেখতে লাগছে, বাট এটা কিন্তু কোনো হোয়াইট কাস্ট দেয় না। এটাকে যদি ভালোভাবে মাসাজ করে নেওয়া যায়, স্কিনে যখন এটা অ্যাবজর্ব করে যায়, এটা কোনো হোয়াইট কাস্ট দেয় না। তো আমি আবার হালকা হাতে ভালো করে এটাকে স্কিনের মধ্যে মাসাজ করে নিলাম। এটা করার পর তোমরা দেখবে তোমাদের কিন্তু খুব ভালো একটা রিফ্রেশমেন্ট চলে আসবে, খুব ভালো একটা ফিল হবে সকালবেলা। প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর আর রাতে শুতে যাওয়ার আগে এইটা আমি চেষ্টা করি অন্তত সপ্তাহে 7 দিনের মধ্যে যাতে 5 দিন অন্তত করতে পারি। এরপর আমি মাইগ্ল্যামের এই লিপ বামটা অ্যাপ্লাই করে নিই। আর এবার আমি দেখো মর্নিং গ্লো ইজ রেডি। আর একটা জিনিস যেটা বলতেই ভুলে গেলাম, এঙ্গেজের এই পারফিউমটা একবার রাতে একবার দিনে ইউজ, এটা আমাকে করতেই হবে। সেটা আমি বাইরেই যাই আর ভিতরেই থাকি। চলো, টাটা করার সময় এসে গেছে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টটাও করে দিও প্লিজ।